বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার কথা বলতে বসলাম ইনশাআল্লাহ। তো প্রায় 10 মাস, 10 থেকে 12 মাস ধরে আমি একটা রিসার্চের ভিতরে ছিলাম এবং কয়েকটা বিষয় নিয়ে আমি কাজ করছি ইনশাআল্লাহ। তো তারই একটি প্রোডাক্ট আজকে, তার একটা আউটকাম, প্রোডাক্ট বলবো না আমি এটাকে, আউটকাম, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে একটা সিম্পল লিডারশিপ মডেল, যেটা আমাদেরকে ইন্ডিভিজুয়াল লেভেলে যেমন হেল্প করবে, তেমনিভাবে একটা গ্রুপ সেটিংয়ে হেল্প করবে এবং একটা অর্গানাইজেশন বিল্ডিংয়ের জন্য খুব পাওয়ারফুল ইম্প্যাক্ট ক্রিয়েট করতে হবে। এই যে এই লিডারশিপের যে মডেল, এই মডেলটা নিয়ে আমার এই চেষ্টা সাধনা থেকে যেটা আমি সর্বশেষ আমি পৌঁছাতে পেরেছি, যে সেটা স্কোর স্কোর লিডারশিপ মডেল বা দ্য স্কোর লিডারশিপ মডেল। দুটা দিক থেকে আমি একটু আম, ব্যাখ্যা দেই। সেটা হচ্ছে, আমরা যখন ব্যালেন্স স্কোর কার্ড আমরা পড়াই বা শিখাই, তখন একটা স্কোর কার্ড চলে আসে, স্কোর। আমরা যখন একটা খেলা দেখি বা একটা কিছু দেখি, তখন এই স্কোর ইজ সো ইম্পর্টেন্ট হয়ে যায়। তো আমার কাছে মনে হয়েছে যে অর্গানাইজেশন লিডারশিপে স্কোর ইজ সো ডিফারেন্ট, সো ইম্পর্টেন্ট, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আবার শুধু স্কোরকে ইম্পর্টেন্স দিলেই হয় না। স্কোরের ভিতর থেকে আরো অন্যান্য ডাইমেনশন আসে এবং অনেকগুলি, বেসিক্যালি স্কোর ইজ এ ল্যাগ ইন্ডিকেটর। অন্যান্য অনেক কাজ যদি আমরা ঠিকমতো করি, তাহলে একটা ভালো স্কোর তৈরি হয়। তো যাই হোক, আমি এই স্কোর লিডারশিপ মডেলটা আজকে নিয়ে কথা বলবো এবং ইনশাল্লাহ আজকে আমি বাংলায় করছি ইনশাল্লাহ, যেহেতু এটি একটি আহ, মৌলিক একটা নিজস্ব ধারণা থেকে তৈরি করা। তাই আমি এটাকে আবার পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে হয়তো ইংরেজিতে করবো, কিন্তু আমার লেখাগুলি, যারা স্পেশালি দোজ আর নট দোজ ডোন্ট আন্ডারস্ট্যান্ড বাংলা, আই উড রিকোয়েস্ট দেম টু রিড মাই আর্টিকেলস ইন লিঙ্কডইন। সো যেটা বললাম, যে লিঙ্কডইনে যেহেতু আমি ইংরেজিতেই লিখি, তো যেই কারণে আমি বাংলায় প্রথমে করার ইচ্ছা করলাম। খুব সহজ, কিন্তু আমি একটু ভিতরে ঢোকার চেষ্টা করব আসলে। তো প্রথম যে বিষয়টা, স্কোর হচ্ছে যে 5টা এলিমেন্ট আছে এই লিডারশিপে। 5টা এলিমেন্ট আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন, যে স্ট্র্যাটেজি, কম্পিটেন্সি, ওনারশিপ, রিলেশনশিপ, এক্সিকিউশন। তো এখন শুনলে তো মনে হচ্ছে আচ্ছা স্ট্র্যাটেজি, তাহলে আমি কি করব? সেই অ্যাসপেক্ট থেকে আমি আরেকটা ডাইমেনশন, প্রথমে স্কোর ডাইমেনশন যোগ করলাম। সেকেন্ড যে ডাইমেনশনটা আমি এখানে যোগ করতে চাই, সেটা হচ্ছে হ্যাবিটস। এখানে প্রত্যেকটা এই 5টা ডাইমেনশনেই, যেমন এক একটা লিডারশিপ বিহেভিয়ার, বাট এটাকে আবার আমরা লিডারশিপের কম্পোনেন্ট বলছি, বা আবার এটাকে লিডারশিপ হ্যাবিটসেও আমরা কিন্তু বলতে পারি। সেই হিসাবেই আজকের সেশনটাতে ইনশাল্লাহ অল্প করে কথা বলার চেষ্টা করব। সো আমি যেটা যেটা এখান থেকে আমি করতে চাই, সেটা হলো শর্ট ডিসক্রিপশন দিয়ে আজকে আপনাদেরকে বোঝাবো। আর আমার আলটিমেটলি এটা নিয়ে কিন্তু একটা ট্রেনিং মডিউলও ডেভেলপ করা, বা এটাই ধরেন অলমোস্ট কাছাকাছি মডিউল ডেভেলপ করা আছে। তো আমি আজকে যেটা আপনাদেরকে শেয়ার করব, এটা হচ্ছে যে যে একটা প্রিলিমিনারি একটা ধারণা। বাট আমার কাছে মনে হয় যারা অনেকেই আছে, অনেক বোদ্ধা ব্যক্তি, অনেক ভালো জানেন, আপনারা অলরেডি লিডারশিপের অনেক ট্রেনিং করেছেন, তারা যদি আমার এই সেশনটা আপনি শুনতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনাদের একটা নিজে থেকেই একটা ভালো ধারণা আপনারা পেয়ে যাবেন এটাকে আপনার জীবনে ইমপ্লিমেন্ট করার জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ দিক, এখানে হয়তো 5টা আমি ডাইমেনশনে কথা বলবো, কিন্তু আপনি দেখবেন যদি একটা সেলফ অ্যানালাইসিস করেন, দেখবেন এই 5টা ডাইমেনশনের ভিতরে আপনি হয়তো 2টা ডাইমেনশনে খুবই স্ট্রং, বাট স্টিল হয়তো 2টাতে আপনি মোটামুটি, হয়তো দেখা যাচ্ছে যে একটাতে আপনি উইক। সুতরাং আপনি যদি সেই জায়গাগুলোকে ডেভেলপ করতে পারেন, কমপ্লিমেন্টারি স্ট্রেংথ দিয়ে এটাকে ব্যালেন্স করতে পারেন, তাহলেই কিন্তু অনেক বড় উপকারের বিষয়। তো সেই কারণে আমি সবাইকে আহ্বান জানাই যে আপনারা শুনুন এবং দেখুন এবং একটা সেলফ অ্যাসেসমেন্ট করেন। সেলফ অ্যাসেসমেন্ট করলে আপনারা কিন্তু একটা ধারণা পেয়ে যাবেন, একটা ভালো ধারণা পেয়ে যাবেন, যে স্কোর মডেল অফ লিডারশিপ থেকে আপনারা একটা ডেভেলপমেন্ট গোলও আপনি চাইলে আপনি ডিরাইভ করতে পারেন। তো আমি যেই কথা দিয়ে শুরু করি, হয়তো আপনি দেখবেন আমি কয়েকদিন আগে একটা পোস্টও করেছি বা একটা ছোট আর্টিকেলও লিখেছি, যে বলেছি যে অনেক অর্গানাইজেশন
আমি 3টা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেছি, লোকাল কোম্পানিতে চাকরি করেছি। অনেকেই এই স্পেশালি মাল্টিন্যাশনালগুলো কোম্পানিগুলো খুব একটা বিষয়কে গুরুত্বপূর্ণ দেয়, সেটা হচ্ছে পারফরমেন্স ম্যানেজমেন্ট। আবার লোকাল কোম্পানিতেও কিছু কোম্পানি যে পারফরমেন্স ম্যানেজমেন্টকে গুরুত্ব দেয়, কিন্তু আপনি যদি এমএনসি প্লাস লোকাল কোম্পানির একটা ডিফারেন্স দেখেন, তাহলে একটা বড় ডিফারেন্স আমরা দেখতে পাই যে লোকাল কোম্পানিগুলি অনেকগুলি পারফরমেন্স ম্যানেজমেন্টকে পারফরমেন্স কন্ট্রোলের একটা ডিভাইস হিসেবে ব্যবহার করে, একটা উপায় হিসেবে ব্যবহার করে। আর এমএনসিগুলি পারফরমেন্স ম্যানেজমেন্টকে পিপল ডেভেলপমেন্টের একটা টুল হিসাবে ব্যবহার করে। তাহলে এই কথাটা উল্লেখ করে দেওয়ার বিষয় আছে, কারণ কি পিপল ডেভেলপমেন্ট আর পারফরমেন্স কন্ট্রোল সেম না, বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আর আরেকদিন হয়তো ডিটেল এই বিষয় নিয়ে কথা বলবো। আমার একটা আর্টিকেল আমি পোস্ট করেছি লিঙ্কডইনে, সেটা আপনারা পরে দেখতে পারেন। তো যে আসল কথাটা, মূল কথা হচ্ছে দ্য এসেন্স অফ পারফরমেন্স ম্যানেজমেন্ট ইজ পিপল ডেভেলপমেন্ট। পারফরমেন্স ম্যানেজমেন্ট মানে মানুষকে শাস্তি দেয় না, মানুষের ভুল ধরে না, মানুষকে ডেভেলপ করে তাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া এবং তাকে ডেভেলপ করে তার থেকে বেস্ট পসিবল আউটকামটাকে নিয়ে বের করে আনা। তাহলে এইটা যদি এগ্রি করেন, তাহলেই কিন্তু আমার পরবর্তী কথাগুলো আপনার ভালো লাগবে। কিন্তু এইটা যদি এগ্রি না করেন, পরবর্তী কথাগুলো আপনার ভালো নাও লাগতে পারে। তো এই জন্য দুইটা প্রেমিসেস আমি বলি যে যে গ্রেট অর্গানাইজেশন ডোন্ট জাস্ট ম্যানেজ মেট্রিক্স, দে গ্রো মাইন্ডস, দে বিল্ড মাস্টারি অ্যান্ড এম্পাওয়ার ওনারশিপ। এই দুইটা আমি কথা বলে নিচ্ছি, কারণ আপনি যদি ওনারশিপটাকে এম্পাওয়ার না করেন, তাহলে তো আপনাকে ওনারশিপ নিবে না। আপনি যদি মনে করেন যে ওনারশিপ এমনিতেই নিয়ে নিবে মানুষ উইদাউট এম্পাওয়ারমেন্ট, তাহলে তো আপনি দেখবেন যে দিনের শেষে আপনি বলবেন যে হাই, আমার লোকজন নিজের ওনারশিপ নিয়ে কাজ করে না। এখন খেয়াল করেন, এই যে আমি আমার যে স্কোর মডেলের একটা ফান্ডামেন্টাল জায়গায় তো ওনারশিপ। তাহলে এই ওনারশিপ আপনাকে এম্পাওয়ার করতে হবে, আরও অনেকগুলি বিষয়ের সাথে কানেক্টেড, আমি ছোট ছোট করে অল্প করে বলার চেষ্টা করব। এবং এই এই দুটা স্টেটমেন্ট থেকেই আপনি আপনার এই দুইটাকে ভিত্তি করে আসলে আমার মডেলটাকে আমি আমি আগায় নিয়ে যাব, সামনের দিকে কথা বলবো, এক্সপ্লোর করব ইনশাআল্লাহ। তো আমি পরের পর পয়েন্টে চলে যাই যে স্কোর মডেল সম্পর্কে। আমি যেটা খুব সিম্পলভাবে বলি যে এইটা আসলে 5টা টাইমলেস ডাইমেনশন। এবং টাইমলেস শুধু না, আমি বলবো সিচুয়েশন রেসপেক্টিভ। মানে যেই যেই সিচুয়েশনে এই বিজনেসটা থাকুক না কেন, এবং আপনার যে কোনো, আপনি গ্রোথ মডেলেই থাকেন, আপনি স্ট্যাবল অবস্থায় থাকেন, বা আপনি একটা ট্রাবল টাইমেই থাকেন, আপনার প্রত্যেকটা জায়গায় এই 5টা ডাইমেনশন যেটা আমরা ক্যাপচার করেছি এই স্কোর মডেলে, এটাকে কাভার করে, এটা রেলিভেন্ট থাকবে। এবং এটা টাইমলেস এই জন্যই বলছি যে এইটা এমন না যে আজকে আবিষ্কার হচ্ছে, যে এই ফিউচারের জন্য, বিষয়টা তা না। আমরা আমরা কি করি, আমরা পাস্ট থেকে শিখি, বর্তমানে কাজ করি এবং ফিউচার তৈরি করি। সেই পার্সপেক্টিভ থেকে, ওই 3 বক্স মডেল পার্সপেক্টিভ থেকেও কিন্তু এটা রেলিভেন্ট। তাহলে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলেছি এখানে? স্কোর মানে কি? এস ফর স্ট্র্যাটেজি, এবং সি ফর কম্পিটেন্সি, ও ফর ওনারশিপ, আর ফর রিলেশনশিপ, ই ফর এক্সিকিউশন। এইটা এই এই এইটাই যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন প্রত্যেকটা পিলার একটা হ্যাবিট হতে পারে। মানে এই প্রত্যেকটা পিলার একটা হ্যাবিট হতে পারে কার জন্য? লিডারের জন্য এবং ফলোয়ারের জন্য। এবং লিডার যদি এই প্রত্যেকটাকে সে হ্যাবিট হিসেবে নিয়ে, সে যদি বলে থিঙ্ক অ্যাক্ট অ্যান্ড কোচ আদার্স টু টেক রেসপন্সিবিলিটি ফর দেয়ার ওন সাকসেস, তাহলে আর কি হতে পারে? এর থেকে ভালো আর কি হতে পারে? তো যেই কারণে এই বিষয় যে একসাথে যদি, বেশি না, আমি 10 হ্যাবিটসের কথা বলছি না, আমি 7 হ্যাবিটসের কথা বলছি না, আমি অনলি 5 হ্যাবিটসের কথা বলছি। একসাথে যদি এই 5টাকে আমরা গ্রো করতে পারি, এটা একটা মানুষকে যেরকম একটা অন্য লেভেলে নিয়ে যাবে, একটি টিমকে তার আরেকটা ডাইমেনশনে নিয়ে যাবে, এবং একটি অর্গানাইজেশনকে একটি একটি আনপ্রেসিডেন্টেড লেভেলে নিয়ে যাবে, এই আশা আমি ব্যক্ত করি। তো আমি একটু ডিটেল প্রথমে যদি বলি, প্রথম হচ্ছে হ্যাবিট 1। হ্যাবিট 1 কি? স্ট্র্যাটেজি, মানে সি দ্য বিগ পিকচার। তার মানে আপনি প্রথমে স্ট্র্যাটেজি, মানে হচ্ছে আমরা অন্য ডাইমেনশন যখন বলি, তখন বলি স্ট্র্যাটেজি ইজ এ উইনিং ফর্মুলা, অথবা আমাদের গেম প্ল্যান। বাট এখানে যে স্ট্র্যাটেজি,
যে কোর কম্পোনেন্ট অফ দ্য স্ট্র্যাটেজি হচ্ছে সিইং দ্য বিগ পিকচার। তাহলে এইটা যদি আমরা সবচেয়ে বড়টা দেখে কাজ করি, ঠিক এই বড় দেখতে পারলে এটা হচ্ছে আমাদের সেই লিডারশিপ হ্যাবিট। কিভাবে? এর কোর কনসেপ্ট হচ্ছে ইফ ইউ ক্যান সি বিয়ন্ড টুডে, ইউ ক্যান লিড দ্য পিপল ইনটু টুমরো। আমরা যদি আজকের থেকে যদি ভবিষ্যৎ না দেখতে পাই, তাহলে আমি ভবিষ্যতের দিকে মানুষকে কিভাবে লিড করব। এটাই হচ্ছে এই হ্যাবিটের কোর কনসেপ্ট। যে স্ট্র্যাটেজি মানে হচ্ছে সি দ্য বিগ পিকচার। তাহলে আমরা যদি আমি একটু চিন্তা করি যে কিভাবে আমরা আমরা এটাকে প্র্যাকটিস করতে পারি, সেটা হচ্ছে প্রথম যে কনসেপ্ট সেটা হচ্ছে সেটিং ক্লিয়ার মেজারেবল গোলস। ওই যে স্মার্ট গোলস সেট করা, এভরিডে স্মার্ট গোলস সেট করা, এবং প্রত্যেকটা গোলকে একটা ব্রডার পারপোজের সাথে, একটা বিজনেস আউটকামের সাথে কানেক্ট করা। এবং এই যে এবং প্রতিদিন প্রতিদিন উইকলি বেসিসে এই গোলগুলিকে রিভিজিট করা। এবং এইটা করলেই আমরা বেসিক্যালি সেই বিগ পিকচার দেখলাম, এবং এই বিগ পিকচারের সাথে আমার মান্থলি মান্থলি উইকলি ডেইলি কাজকে কানেক্ট করলাম। আমি একটি কথা পরে বলবো ইনশাআল্লাহ যদি মনে থাকে, তো এখন বলছি না। যে এটাকে আমরা বলি মান্থলি উইকলি ডেইলি ডিসিপ্লিন একটা ভাষায়। সুতরাং এইটা আসলে এই হ্যাবিটটার সাথেই কানেক্টেড। তো এবং এগুলো করলে আমাদের কী লাভ? প্রথম লাভ হচ্ছে কনফিউশনটা দূর হবে। আমরা অনেক কোম্পানিতে অনেক সার্টেন পার্সেন্টেজ অফ পিপল দে গেট স্টাক। হোয়াই দে গেট স্টাক? দে গেট স্টাক ডিউ টু কনফিউশন, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। এই যে প্রতিদিনের যে বিষয়টা, এটাকে যদি আমরা কানেক্ট করে এটাকে আমি ব্যালেন্স করে করতে পারি, তাহলে এটা একটা অসাধারণ বিষয়। এবং এর কারণে আমরা আমরা যখন এইটার কারণে আমার অ্যালাইনমেন্ট ঠিক হবে। এটার কারণে যে হোল অর্গানাইজেশন উইল ডু দ্য থিংস দ্যাট ম্যাটার। এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। সো আমি চলে যাচ্ছি সেকেন্ডটা হচ্ছে কম্পিটেন্সি। কম্পিটেন্সি মডেলের বিষয়টা হচ্ছে শার্পেন দ্য এজ। প্রত্যেকের যে একটা নিজস্ব এজ আছে, নিজস্ব অ্যাডভান্টেজ আছে, এইটাকে শার্পেন করা, কম্পিটেন্সি বিল্ড করা, এবং প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কম্পিটেন্সিটাকে অ্যালাইন করা অর্গানাইজেশনের কোর কম্পিটেন্সির সাথে। এইটাই হচ্ছে লিডারশিপের সেকেন্ড কম্পোনেন্ট, যে কম্পিটেন্সি। তো তার মানে কি, যে লিডার্স ডোন্ট রাইজ টু দ্য লেভেল অফ দেয়ার অ্যাম্বিশন, দে অল, এটা হচ্ছে দে ফল টু দ্য লেভেল অফ দেয়ার কম্পিটেন্স। সরি, এখানে ফল কেন কথাটা ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা এত বড় স্বপ্ন দেখতে পারি, কিন্তু আমার কম্পিটেন্সি যদি এখানে থাকে, তাহলে স্বপ্নটা এখানে পড়ে যাবে। এই বিষয়টা খেয়াল রাখা, যে এই আমরা এত বড় স্বপ্ন, কিন্তু কম্পিটেন্সি যদি এইখানে থাকে, এই স্বপ্ন এইটুক নিচে নেমে আসবে। তার মানে কি, যে তার আসলে আমার যদি আমাকে এটা যদি আমার স্বপ্ন হয়, আমি যদি কম্পিটেন্সি এখানে নিতে পারি, তাহলেই আমি রাইজ করতে পারবো। বিষয়টা এরকম। উপরে উঠতে গেলে আপনার কম্পিটেন্সির লেভেলটা অনেক স্বপ্নের থেকে অনেক বেশি উপরে নিতে হবে। এটাই হচ্ছে এই একটা, যদি বলেন একটা ভিতরের কোর মেসেজ। যে এবং সবচেয়ে যদি বলেন আমাদের লিডারশিপ, আমাদের বাংলাদেশ কনটেক্সটে যদি আমি উদাহরণ দিই, আমাদের বাংলাদেশের কনটেক্সটে সবচেয়ে ডেঞ্জারাস এলিমেন্ট হচ্ছে কম্পিটেন্সি। কেন ডেঞ্জারাস? যে একটা সার্টেন জেনারেশন, তারা ওই যে স্কুল কলেজ পড়ার পরে এবং কাজে অল্প কিছু কাজ শেখার পরে, এবং তারা দে হেড টু লার্ন নিউ থিংস, দে হেড টু ডেভেলপ নিউ স্কিলস। সুতরাং কি হয়, দে ফল অন দে ফল কি বলে টু দ্য লেভেল অফ দেয়ার কম্পিটেন্স। যেহেতু তাদের লেভেল অফ কম্পিটেন্স ইজ লোয়ার, সে তারা পড়ে যায় উপর থেকে, স্বপ্নটা ধরে রাখতে পারে না উপরে। তো সুতরাং এই যে লিডারশিপ, এটার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে যে ফালক্রাম, যদি আপনি বলেন এই এই মডেলের ফালক্রামটাই হচ্ছে এই কম্পিটেন্স। সুতরাং আপনার কিভাবে আমরা করতে পারি, আমরা এটাকে কিভাবে এটা প্র্যাকটিস করতে পারি? প্রথম হচ্ছে আমার নিজের কম্পিটেন্সি আমি ডায়াগনোস করব, কোথায় ইমপ্রুভমেন্ট দরকার সেটা আমি ইমপ্রুভমেন্ট করব। আমার টিমের প্রতিটা লোকেরও কম্পিটেন্স ডায়াগনোসিস করে একটা জায়গায় এনে আমাদের প্রত্যেকের জায়গায় হেল্প করতে হবে। এবং যদি বলেন যে ফ্যানাটিক্যালি আমরা কম্পিটেন্স ড্রিভেন হইতে হবে। এবং আপনারা জানেন যে এটা আরেকটি বিষয়, এবং কম্পিটেন্স অ্যান্ড মোটিভেশন বা কম্পিটেন্স অ্যান্ড ইন্সপাইরেশন, এই দুটাই কিন্তু একটা মানুষের সফলতার মূল
কেন্দ্রে থাকে। সুতরাং কনফিডেন্স না থাকলে আপনি কখনোই সফল হতে পারবেন না। খুব এক্সাম্পল দিতে পারবেন না যারা কম্পিটেন্ট না তারা সফল হয়েছে। ভালো কম্পিটেন্ট প্লেয়ার না ভালো খেলেছে দিতে পারবেন না। সুতরাং দেয়ার ইজ নো কি বলে ডিনায়াল দ্যাট কম্পিটেন্স ইজ নট ইম্পর্ট্যান্ট। আনফর্চুনেটলি যে আমরা কি করেছি, আমরা একটা হ্যালুসিনেশন তৈরি করেছি ওভার সাম টাইপ অফ কম্পিটেন্স। এই হ্যালুসিনেশনের কারণে আমরা যতদিন এই হ্যালুসিনেশনটা থাকে এই ততদিন পর্যন্ত আমরা এই আসল যে ভিতরের বিষয়টা এটা আমরা দেখতে পারি না। সো হ্যাবিট নাম্বার 2, শার্পেন দ্য এজ। প্রত্যেকের নিজস্ব একটা এজ তৈরি করতে হবে, এবং এই একটা না একটা এইজের কারণেই প্রত্যেকটা অর্গানাইজেশনের রোল এক একটা এইজের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এবং এই এই এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে প্রত্যেকটা ফাংশনাল কম্পিটেন্সিও ইজ ইম্পর্টেন্ট। সো আমি দুই দুই নাম্বার স্কোরের এস স্ট্র্যাটেজি, সি কম্পিটেন্স, এই দুটি গেল। ছোট করে বললাম, ইনশাল্লাহ এর পরেরটা মুভ করছি আমি। সেটা হলো 3 নম্বর, এটা ওনারশিপ। ওনারশিপ কি? ওন দ্য আউটকাম। আমরা আমরা এখানে একটা আমি সূক্ষ্ম বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে দুই ধরনের প্ল্যান হয়। একটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান, একটা হচ্ছে অ্যাকশন প্ল্যান। সাধারণত দেখবেন সিনিয়ররা তারা কাজটা বলে দেয় এভাবে করো, এবং জুনিয়ররা এটাকে এক্সিকিউট করে। সো আমরা যখন লিডারশিপ লেভেলে দেখি যারা ডিসিশনের ভুল ডিসিশন মেকারকে ওন করতে হবে, এবং এবং কাজের ভুল কাজ যে করবে তাকে ওন করতে হবে, এবং ডিসিশনের ভুল ওই নিচের লেয়ারে ওন করানোর কোনো চেষ্টা করা যাবে না। প্রথম কথা, আপনি ধরেন আপনি একটা ব্র্যান্ড প্রমোশন ক্যাম্পেইন করলেন, আপনি ডিসিশন নিলেন, এবং যারা এটা এক্সিকিউট করলো তার এক্সিকিউশনের ভুল তাকে আপনি দায়বদ্ধতা দিতে পারবেন। কিন্তু এটার আউটকাম যদি কম হয়, রেজাল্ট ভালো না আসা, ইউ ক্যানট ব্লেম দেম। অ্যাজ এ সিনিয়র লিডার আপনাকে এটা ওন করতে হবে, এইটা ওনারশিপ, এটা মনে রাখতে হবে। এবং আরেকটি কথা আমি আপনাকে এখানে ওনারশিপের বিষয়টা বলি, যে ধরেন আপনি একজন চাষি, আপনি ভালো বীজ বপন করলেন, বীজ থেকে যদি ভালো গাছ হয় আপনি যেমন ক্রেডিট নেবেন, কিন্তু আপনার ভালো বীজ বপন করার সময় আপনি অনেকগুলো আগাছা অন্যান্য জিনিসও আপনি এখানে বীজের সাথে মিক্স ছিল। এই বীজের যে মিক্স যদি আগাছা যদি সেই মাটির রস খেয়ে ফেলে, আপনি কিন্তু ওই ধান গাছটাকে ব্লেম করতে পারবেন না। ইউ হ্যাভ টু ওন দ্য ডিসিশন যে আপনি এই আগাছাগুলোর আপনি বাছাই না করেই আপনি এখানে বপন করেছেন, বা অথবা আপনি যে এটাকে এলিমিনেট করতে হবে এই ওনারশিপটা আপনারই নিতে হবে অ্যাজ এ সিনিয়র লিডার। ইউ ক্যানট ব্লেম, যে এই আগাছার ব্লেম কিন্তু আপনি ওই ধান ক্ষেতের ধান গাছকে দিতে পারবেন না। তা এই ওনারশিপ নিয়ে কাজ করতে হবে, এবং ওনারশিপের যে কনসেপ্ট, আমরা সবাই কি চাই? আমরা চাই ফ্রিডম। সিনিয়র লেভেলে মানুষ ফ্রিডম নিয়ে কাজ করতে চায়। এবং কি হয় এখানে খেয়াল রাখতে হবে, ফ্রিডম গ্রোজ ইন দ্য সয়েল অফ রেসপন্সিবিলিটি। আপনি যদি ওনারশিপ এবং রেসপন্সিবিলিটি না নেন তাহলে আপনি কোনোদিন ফ্রিডম পাবেন না। সুতরাং ফ্রিডম পেতে গেলে আপনি এই ওনারশিপ নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে। তাহলে আমি আসলে এখানে বলার জন্য বলছি যে যে সবচেয়ে ট্রু লিডার তারা ওনারশিপ নেয়, এবং ওনারশিপ নেয়ার সাথে সাথে যে সংশ্লিষ্ট বিষয়টা আসে, দে অ্যাডমিট মিস্টেক্স, এবং দে শেয়ার লার্নিংস, এবং দে টেক ইনিশিয়েটিভ দে টেক কারেক্টিভ অ্যাকশনস। তাহলে এই বিষয় যদি আমরা দেখি তাহলে খেয়াল করেন যে তাহলেই কিন্তু ওনারশিপ নেওয়া। তিনটা ওনারশিপের ভিতরে তিনটা জিনিস আসে, একটা হচ্ছে মিস্টেকসকে অ্যাডমিট করা, ব্লেম না করা। সেকেন্ড হচ্ছে যে এই লার্নিংটাকে নেয়া। থার্ড হচ্ছে কারেক্টিভ মেজার নেয়া। মানে আপনি যদি সব মিস্টেক অ্যাডমিট করলেন কিন্তু আপনি বাকি দুইটা স্টেপ করলেন না, তাহলে এটা ট্রুলি ওনারশিপ হবে না। আপনি আবার কি করলেন? অ্যাডমিট করলেন, আপনি শিক্ষাও নিলেন, কিন্তু কারেক্টিভ অ্যাকশন নিলেন না, তাহলে ওইটা ওনারশিপ সাইকেলটা কমপ্লিট করবে না। সুতরাং ওনারশিপ ইজ সো ইম্পর্টেন্ট। তো এটাকে আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি আমাদের ডেইলি হ্যাবিটে? যেমন আমরা কি বলি, ইটস নট মাই ফল্ট, এটা না বলে আমরা কি বলতে পারি? ইয়েস, yes, here is I will fix it. I will solve the problem. I will, I will take the blame and I will own the solution also.
তো এইটা নেয়া এবং এইটা যখন এই তিনটা জায়গা যখন আমরা করব এবং আমরা যদি ট্রুলি বুঝতে পারি সেটা, এই তখনই আমরা আসলে ওনারশিপ মাইন্ডসেট আমরা আহ, নিতে পারবো। এবং আবারও যেটা শুরুতে বলেছি যে এক্সিকিউশনের ওনারশিপ একরকম, আর প্ল্যানিং এর স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং এর ওনারশিপ আরেক রকম। এবং প্রত্যেকটা জায়গা থেকে তার ওনারশিপটা নিতে হবে। সাধারণত সাধারণত ইটস এ বেটার ওয়ে টু টেক সলিউশন অ্যাপ্রোচ কম্বাইনলি, মানে এক্সিকিউশনের এক্সপেরিয়েন্সের সাথে প্ল্যানিং এর এক্সপেরিয়েন্সকে যোগ করে এইটার সলিউশনের ওনারশিপ নেয়া, সেটাই হচ্ছে আপনার এখানে ট্রুলি একটা ওনারশিপ নেয়া। এবং যেটা না বললেই যে না, সেটা হচ্ছে যে আমরা উই উইল নট লুক অ্যাট দ্য টপ, যে সামবডি এলস উইল কাম অ্যান্ড সলভ আওয়ার প্রবলেমস। এইটাই যদি আমরা করতে পারি তাহলে আমাদের ট্রুলি ওনারশিপ নেওয়া হবে। এবং এবং কখনোই ওনারশিপের ক্ষেত্রে আরেকটি বড় কথা এখানে আমি বলতে চাই, অনেক সময় ওনারশিপের এটাকে বলে যে হায়েস্ট লেভেল, আমি মনে করি সেটা হচ্ছে যে ওন সামথিং টুগেদার। এটা একটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমি একটা ওন করলাম, এক কাইন্ড অফ ওনারশিপ আছে যেটাকে হাইয়েস্ট লেভেল অফ ওনারশিপ বলে, যে ওন সামথিং টুগেদার। ধরেন আপনার একটা কাজ না, বাট আপনার কাছে আসলে আপনি যদি এইটাকে যার কাজ তার পর্যন্ত কানেক্ট করে দিতে পারেন, এটাও একটা ওনারশিপ বিহেভিয়ার। যে ফর দ্য অর্গানাইজেশন আই এম ওনিং দিস ফর দ্য টাইম বিং, এবং আমি লেট মি হ্যান্ডেল দিস সলিউশন, আমি এটাকে আমি তো আমার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি সলভ করার ব্যবস্থা করে দিচ্ছি। এবং যেই কারণে দেখবেন যারা প্রায়শ উচ্চারণ করে এটা তো আমার কাজ না, দ্যাটস বেসিক্যালি হোয়াট ডাজ ইট মিন, মিন হচ্ছে হি ডাজন্ট লাইক টু টেক ওনারশিপ। এবং এইটা আমরা কোনোদিন আর বলবো না। আমরা বলবো না যে এটা আমার কাজ না, আমার কাজ ওকে ফাইন, দিস ইজ নট মাই জব। বাট আমি আরো একটু ডিফারেন্ট ভাবে বলি যে আমি যদি এই কাজটাকে আরো সুন্দরভাবে করতে চাই, তাহলে আই মাস্ট engage the person whose responsibility is this, আমি তাকে কানেক্ট করে দিলাম। অনেক সময় কাস্টমারের ফোন আসে, আমি কয়েকদিন জাস্ট মেবি 10 days ব্যাক আমি একটা জায়গায় শুনছিলাম যে একটি কোম্পানির কথা, ফোন আসার পরে সে বলল যে দেখেন আমি গিভ মি সাম টাইম, আমি এটা রাইট পার্সনকে আপনাকে কল করার ব্যবস্থা করে দিচ্ছি। ওই কোম্পানিটার প্র্যাকটিস হচ্ছে হু এভার রিসিভ দ্য কলস, হি ইজ দ্য ফার্স্ট পার্সন রেসপন্সিবল। তার মানে যেই কোনো ফোন ধরবে সেই তার ফার্স্ট রেসপন্সিবিলিটি তার। তাহলে এবং তখন তার দায়িত্বই হচ্ছে যে যার এটা দায়িত্ব তাকে তার সাথে যোগাযোগ করে খুব দ্রুত সেই সমস্যার সমাধান করে দেয়। যাই হোক, আমি 3 নম্বর হ্যাবিটে 3 নম্বর কম্পোনেন্ট নিয়ে কথা বললাম, এবং পরের কম্পোনেন্টে চলে যাই যে রিলেশনশিপ। রিলেশনশিপ এবং এবং এইটা আমাকে মাইন্ড ব্লোয়িং একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। সেটা হচ্ছে যে যে রিলেশনশিপ হচ্ছে, এটার হ্যাবিটটা হবে লিড উইথ কেয়ার। এই যে একটু আগে ওনারশিপ কথা বলছি না, আসলে আসলে দেখবেন ওনারশিপের সাথে রিলেশনশিপ ইজ ফাইনলি কানেক্টেড। মানে রিলেশনশিপ বলছে কি যে পিপল ডোন্ট কেয়ার হাউ মাচ ইউ নো আনটিল দে নো হাউ মাচ ইউ কেয়ার। ও মাই গড, ও মাই গড। আপনি অর্গানাইজেশনে আপনার টিমের জন্য কতটুকু করতে পারেন, কত ক্ষমতাবান, এগুলি কোনোটাই ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে তার ব্যাপারে আপনি কতটুকু কেয়ার করেন, তার পার্সোনাল লাইফ নিয়ে আপনি কতটুকু কেয়ার করেন, তার কাজের প্রোগ্রেস নিয়ে আপনি কতটুকু কেয়ার, তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে আপনি কতটা করেন। এবং এখানে যে কথাটা বলা, যে বলছে যে পারফরমেন্স গ্রোজ ইন দ্য সয়েল অফ ট্রাস্ট। এবং এই রিলেশনশিপের যদি আপনি কথা জিজ্ঞাসা করেন, যে ফাউন্ডেশনটাই হচ্ছে ট্রাস্ট। এবং রিলেশনশিপের কি বলে, ফাউন্ডেশন হচ্ছে ট্রাস্ট, আর রিলেশনশিপের ফ্রুটস হচ্ছে কেয়ারিং। তাহলে আপনি যদি এই এই আমরা যদি এটা করতে পারি, অর্গানাইজেশনে যদি একজন আরেকজনকে সম্পর্কে কেয়ার করে এবং একজন একজনকে ট্রাস্ট কালচার যদি অর্গানাইজেশন করতে পারে, এবং একটা অর্গানাইজেশনের এমপ্লয়ি যদি জানে যে তার সমস্যার সময় তার জন্য তার পক্ষ হয়ে দাঁড়ানোর কোনো লোকের অভাব তার টিমে নাই, তার অর্গানাইজেশনে নাই, কেউ না কেউ তার পক্ষ হয়ে দাঁড়িয়ে যাবে।
এবং এটা একটা অ্যাবসলিউটলি যে সুপার সুপার বিষয়। এবং এইটাও বলছি যে অনেক সময় আমরা মনে করি যে অফিস মানে যেই যেই কথা বলে ভালো কথা বলে অনেক সময় আমরা ড্যামেজ করি। সে একটা ভালো কথার উদাহরণ আজকে দিচ্ছি। সেই উদাহরণটা হচ্ছে প্রফেশনালিজম। হ্যাঁ, খুব শুনতে ভালো লাগে, বাট আনফর্চুনেটলি এই প্রফেশনালিজমের নামে আমরা মানুষকে ডিসএনগেজ করে ফেলি, মানুষের প্রতি কেয়ারিংটাকে একদম তুচ্ছ করে ফেলি এবং এটার ইম্পর্টেন্সটাকে কমায় দেই। আসলে এই সব ফালতু প্রফেশনালিজমের আমাদের দরকার নাই। যদি আমরা অফিসে কলিগদের জন্য কেয়ারিং না হতে পারি, আমরা যদি সব জায়গায় ব্যাংকের মতো আচরণ করি, আমি ব্যাংক হচ্ছে, আপনাকে যদি আমি বলি যে সবচেয়ে রূঢ় আচরণ কে করে, এই যে ব্যাংক বা এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যারা লোন দেয়, লোন দেওয়ার আগের লোন দেওয়ার আগের চেহারা হলো প্রফেশনালিজম। আর লোন দেওয়ার আগের চেহারা কি দেখা যায়, ও তারা তারা আপনার জন্য সব উজাড় করে দিচ্ছে, কিন্তু লোনের পরের সিচুয়েশন হচ্ছে তারা হচ্ছে আপনার প্রফেশনাল। হ্যাঁ, দ্যাট প্রফেশনাল। সো এই প্রফেশনালিজমের নামে আমরা যে অর্গানাইজেশনগুলোকে ধ্বংস করে দিচ্ছি, এইটা বন্ধ করতে হবে। নাহলে এই রিলেশনশিপ এত বেশি, আমরা রিলেশনশিপ ম্যানেজার বানিয়েছি কোম্পানিতে, আর যারা ক্লায়েন্টদের সাথে রিলেশনশিপ ম্যানেজ করে, বাট পাশের সিটে যে বসে আছে তার কলিগ, তার ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নাই। এইসব এইসব ফালতু প্রফেশনালিজম আমাদের দরকার নেই। আমার কথা হচ্ছে যে প্রফেশনালিজম লাগবে প্রফেশনালিজমের জন্য, বাট অর্গানাইজেশনের জন্য, টিমের জন্য আমাদের লাগবে হাই ক্লাস রিলেশনশিপ, আমাদের লাগবে হাই কেয়ারিং অ্যাটিটিউড। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এবং একজন আরেকজনের স্মল উইন শেয়ার করা, একজন আরেকজনকে ক্রেডিট দেওয়া, একজন আরেকজনের ভালো দিকগুলোকে হাইলাইট করা, একজন আরেকজনের গ্রোথের জার্নির সহযাত্রী হওয়া, এগুলো হচ্ছে রিলেশনশিপ। এবং এই জন্য অর্গানাইজেশনে আপনি যদি ভালো লিডার হতে চান, অবশ্যই আপনার টিমের সাথে আপনার সেই রকম রিলেশনশিপ রাখতে হবে। তার বাসার হাঁড়ির খবরও আপনাকে রাখতে হবে, যদি ট্রুলি আপনি তার জন্য কিছু করতে চান। তো এগুলো 4 এবং 5 নম্বর। আমি সব কিছু বলার পর আমি 5 নম্বরে যাই, যে দিনের শেষে দিনের শেষে একটা বিজনেস কি চায়? রেজাল্ট চায়। দিনের শেষে তার তারা চায় যে আপনি যে প্রমিস করেছেন এটা ডেলিভার করবেন। আপনি যদি সবগুলোকে এক জায়গায় কম্পাইল করেন এবং আপনি যদি ডিসিপ্লিন অফ এক্সিকিউশন মেনটেন করতে পারেন, এবং টুলস, আমি বলি যে আপনি কিভাবে সফল হবেন এক্সিকিউশনে। এক্সিকিউশনে প্রথমে আপনার গোলটাকে ওন করতে হবে, গোলটাকে স্মল 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 পার্টে ভাগ করতে হবে, তারপর একটা একটা করে এক্সিকিউট করতে হবে। এই যে এক্সিকিউশন মাইন্ডসেট, আমার আরো কথা আছে, আরো জায়গায় আমি কথা বলেছি, এবং এক্সিকিউশনে আমি আরো কথা বলবো ইনশাল্লাহ প্রয়োজনে। বাট এক্সিকিউশনে যদি ইন এ নাটশেল আপনি যদি বলেন, এই যে বড় প্ল্যানটাকে টুকরো টুকরো ভাগ করে করবেন, করলে এটাই এক্সিকিউশনের জন্য, এবং আপনার দিনের শেষে আলটিমেটলি আর রেজাল্টটা ওন করতে হবে। অনেক রেজাল্ট আপনার জীবনে ওন করতে হবে, যেটার জন্য মনে করতে পারেন যে আপনি ডিরেক্টলি আপনি নিজের হাতে কাজ করবেন না, আপনাকে কাজটা করাতে হবে আপনার পিপল দিয়ে, আপনাকে কাজটা করাতে হবে আপনার একটা প্রসেস দিয়ে, আপনাকে কাজটা করাতে হবে একটা স্ট্র্যাটেজিক গেম প্ল্যান দিয়ে। বিষয়টা হচ্ছে দিনের শেষে আমরা যেই কথাটা আমি বলতে চেয়েছি এক্সিকিউশনে, যে এক্সিকিউশন মানে ওনারশিপ, আপনি রিলেশনশিপ, যদি সব কিছু যদি বলেন, এবং এই সবগুলি বিষয়ের সাথে দুটা জিনিস তো খুবই ইম্পর্টেন্ট, একটা ইনপুট, একটা হচ্ছে আউটপুট। আপনার ইনপুটের কোয়ালিটি যদি খারাপ হয়, আপনার আউটপুট খারাপ হবে। যখনই আপনি আউটপুট পাবেন না, গো ব্যাক টু দ্য ইনপুট লেভেল। তো এইখানে এটা বলা, এবং তাহলে দেখেন দিনের শেষে এক্সিকিউশন, আমরা যে সাজেশনটা দেই সেটা হচ্ছে যে আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট এবং হাউ ইউ প্ল্যান দিস এক্সিকিউশন, এই প্ল্যান করেন, এটা হচ্ছে বিষয়। এবং এক্সিকিউশনটা হতে হবে ভেরি প্রিসাইজলি, এটা সিকোয়েন্সিয়ালি, এবং আপনি খেয়াল করেন যে আমার যে স্কিল, পার্সোনাল স্কিলের ক্ষেত্রে এক্সিকিউশনের জন্য আমার পার্সোনাল স্কিল খুব ইম্পর্টেন্ট, আমার কম্পিটেন্সি ইম্পর্টেন্ট, আমার স্ট্র্যাটেজি ইম্পর্টেন্ট। খেয়াল করেন এক্সিকিউশন হচ্ছে ফিফথ এলিমেন্ট, এবং এর জন্য যা যা দরকার সব কিন্তু পিছনে আছে, স্ট্র্যাটেজি আছে, কম্পিটেন্সি আছে, ওনারশিপ আছে, রিলেশনশিপ আছে, এখন এক্সিকিউশন। দ্যার ইজ নো চান্স যে আপনি ফেল করবেন, কোনো চান্সই আর থাকে না। ফেল করতে পারেন, কিন্তু ওই যে বললাম, এটা ফেইলিউরই না। ইফ ইউ টেক দ্য ওনারশিপ
ইউ উইল কাম ব্যাক উইথ এ বেটার সলিউশন এগেইন, ইনশাল্লাহ। তো এই যে মডেল, এই মডেল থেকেই আমরা বেসিক্যালি আমরা আমরা এক্সিকিউশন করতে পারি। যেই কথাটা বলেছিলাম যে আমি শেষের দিকে বলবো, যে খেয়াল রাখবেন যে এক্সিকিউশন কামস ফ্রম ডিসিপ্লিন, এবং ওয়ান অফ দ্য বেস্ট ফর্ম অফ ডিসিপ্লিন, যেটাকে অনেকে নাটক করে এটাকে নেগেটিভ ভাবে প্রচার করে, সেটা হচ্ছে মিটিংস। একটা মিটিংস আসলে মিটিংস না, ইটস এ শর্ট ডিসকাশন। আমরা যদি বাসায় আমরা যদি শর্ট ডিসকাশন করি, আজকে মিটিংগুলি যে কারণে মিটিং শুনলে অনেকের অ্যালার্জি হয়ে যায়, সেই কারণটা এটার সাথে একদমই রিলেটেড না। আপনি মিটিং যদি কারো যদি মাথায় মিটিং নিয়ে কোনো সংশয় থাকে, আই এম রেডি টু টেক দ্য চ্যালেঞ্জেস, আই উইল শেপ আপ ইউর অল মিটিংস। আমাকে দায়িত্ব দেন, আপনাদের সমস্ত মিটিংকে আমি অর্গানাইজ করে দিব, একটা মিটিং আর বোরিং থাকবে না, একটা কিছু আর মিনিংলেস থাকবে না, মিনিংফুল হবে ইনশাল্লাহ। তো এই হলো, আমরা যদি বলি এই 5টা হ্যাবিট, যার সামারি যদি আমি চিন্তা করি, যে খুব শর্ট একবার বলি, স্ট্র্যাটেজি মানে সি দ্য বিগ পিকচার। এখান থেকে আমরা পাই গোলস, আমরা প্র্যাকটিস করি গোলস অ্যান্ড পারপাস, আমরা পাই ডিরেকশন অ্যান্ড ফোকাস। এবং কম্পিটেন্সি হচ্ছে শার্পেন দ্য এজ, আমরা স্কিল এবং কনফিডেন্স বিল্ড করতে চাকরি হেল্প করি, এবং আলটিমেট রেজাল্ট হয় রিয়েল ইন্ডিপেন্ডেন্স। তারপর হচ্ছে ওন দ্য আউটকাম, মানে অ্যাকাউন্টেবিলিটি আমরা নেই, এবং আলটিমেটলি রেজাল্ট হিসেবে আমরা পাই রেসপন্সিবিলিটি অ্যান্ড ইনিশিয়েটিভস। এবং বলছে লিড উইথ কেয়ার, মানে রিলেশনশিপ মানে লিড উইথ কেয়ার, আমরা প্রেইজ, ফিডব্যাক, এমপ্যাথি, এবং আলটিমেটলি আমরা রেজাল্ট হিসেবে পাই এনগেজমেন্ট অ্যান্ড ট্রাস্ট। এবং ফাইনালি বলেছি ডেলিভার উইথ ডিসিপ্লিন। এটার কাজ হচ্ছে আমরা রিভিউ করা, রিফাইন করা, রিপিট করা, রিসেট করা, এবং এখান থেকে আমরা যেটা আউটকাম হিসেবে পাই সেটা হচ্ছে কনসিস্টেন্স রেজাল্টস। এবং আমি যদি ফাইনালি বলতে চাই যে স্কোর মডেলটা একটা রিদমিক 5 হ্যাবিটস, এবং আমরা যদি স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করি এবং কন্টিনিউয়াসলি শিখি এবং রেসপন্সিবিলিটি অ্যাক্ট করি এবং জেনুইনলি পিপলের সাথে কানেক্ট করি, তাহলে আমরা এক্সিকিউট করতে পারবো রিলেন্টলেসলি, এবং উইথ অ্যান আমরা একটা উইনিং টিম হিসেবে, একটা উইনিং অর্গানাইজেশন হিসেবে আমরা বের হয়ে আসতে পারবো। তো আজকের মতো এখানেই, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার দীর্ঘ টোয়েন্টি টোয়েন্টি 20 ইয়ার্স বলতে পারি, 21 ইয়ার্স বেসিক্যালি। 2004 থেকে আমার বিভিন্ন চিন্তা নিয়ে আমি করি। 2004 সাল থেকে আমাদের প্রচেষ্টা, এই প্রচেষ্টার জন্য আমার একটা থট প্যাটার্নের আউটকাম আপনাদের সাথে শেয়ার করলাম, এবং খুব সিম্পল ওয়েতে। এবং আপনারা যদি ফার্দার ডিটেইল জানতে চান, ইনশাল্লাহ আমার একটা 1 ডে ট্রেনিং মডিউল এটার উপরে আমার বলতে পারেন ডেভেলপ করাই আছে। সো আই ক্যান রান দ্যাট ট্রেনিং অলসো। সো আনটিল নেক্সট টাইম, সবাই ভালো ভালো থাকবেন। সুবহানাল্লাহ বিহামদি, আশহাদুল্লাহ ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এবং যেটা বলছি যে সবাই দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।